এটা কি করেছে মেরে মেরেটাকে কি করেছে আজকে ওনার জন্য কিছু হয় কাউকে ছাড়বো না এটা আমাদের বাড়ির মন্দিরে এসে এখান থেকে মহিলা পুলিশ ছাড়া একজন মহিলাকে উঠে নিয়ে গেছে গায়ে হাত দিয়ে এটা কি করেছে মেরে মেরেটাকে কি করেছে এটা কোনদিন কি করেছে ওরা কি করেছে আমাদের বাড়ির লোক এখানে শুয়ে মারা হয়েছে শুয়ে আমাদের বাড়ির মন্দিরে এসে ভাঙচুর করেছে মহিলা পুলিশ ছাড়া একটা মহিলাকে ঘিরে গেছে এখানে খালি পুলিশ ছিল হ্যাঁ ছেলে পুলিশই ছিল কোনো মহিলা পুলিশ ছিল না গায়ে কাজ করছে গায়ে কাজ করছে গায়ে কাজ করছে তার মেডিকেল রিপোর্ট দেখালে আপনারা বলবেন ওনার কত কত সমস্যা আছে দুদিন পর পর ওনার শরীর খারাপ হয় আজকে ওনার জন্য কিছু হয় কাউকে ছাড়বো না বাস প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এর জন্য আমাদের বাড়ির মন্দিরে কেন ভাঙচুর করলো মন্দির কেন করবে আর বাড়ি যে বাইরে লোক এসে আমাদের বাড়ির মন্দিরে কি করে উঠতে পারে আমরা নিজেরা পরিষ্কার না হয় মন্দিরে ঢুকি না সেখানে বাইরের লোক এসে আমাদের মন্দিরে কি করে ওঠে কিছুদিন পরে পূজা আছে পূজা জিনিসগুলো সব রাখা হয়েছে এখানে এই ভারী ভারী ভিলগুলো এখানে ফেললো আমাদের গেট এখানে ভাঙচুর করেছে সম্ভব হয় যে একজন মহিলাকে এসে তুলে নিয়ে যাবে পুলিশের গাড়ি ড্রাইভার কি পুলিশের গাড়ি ড্রাইভার কেমন করে পাবলিকের হাত তুলে পুলিশের গাড়ি ড্রাইভার বলতেছে যা হয়ে গেছে ঠাকুর বিসর্জন দিয়ে দাও এরকম কথা এরকম থাকবে সমস্যা লাগবে ঠাকুর বিসর্জন দিব না পুলিশকে বিসর্জন দিয়ে দেবো পশ্চিমবঙ্গের পুলিশ সমাজকে বিসর্জন দিয়ে দিতে হবে মূর্খ পুলিশ সকালে এসে বিসর্জন দিয়ে দাও খরচা আমরা দেবো স্কুলের গাড়ি বের করে দেয় এটা বন্ধ করতে হবে না তোমরা দেখলে যে কিভাবে কিছু দুষ্কৃতীরা এসে এই মন্দিরটা এসে ভেঙে চুরে দিয়ে গেছে এই বাড়ির পুরো সারে সর্বনাশ করে দিয়ে গেছে এখন এদের কি কোনো ধর্ম আছে এদের কি কোনো কর্ম আছে এরা তো একটাই ধর্ম আছে এরা দুষ্কৃতী কারণ দেখো কিভাবে আজকে মন্দির ভেঙে দেয় সেখানে নাকি পুলিশ এসে বলছে যে যা হওয়ার হয়ে গেছে তোমরা ঠাকুরটা বিসর্জন দিয়ে দাও কেন এরকম কি দিনের পর আজকে ওখানে হয়েছে কালকে এখানে হবে পরশু দিন ওখানে হবে তারপর দিন তোমার ওখানে হবে এরকম পুলিশ এসে বলবে যে যা হওয়ার হয়েছে তোমরা এবার ঠাকুরটা বিসর্জন দিয়ে দাও আর বাংলার মানুষ কি এটা মেনে নেবে ইন্ডিয়ার মানুষ কি এটা মেনে নেবে জায়গায় যদি এরকম দিনের পর দিন ঘটতে থাকে মেনে নেবে এই যে এইখানে যেই সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশন যদি দিনের পর দিন জায়গায় হতে থাকে মানুষ কি ক্ষিপ্ত হবে না বাংলার ছেলেরা কি ক্ষিপ্ত হবে না আবার এই বিষয় নিয়ে যদি কেউ কোনো কথা বলে তখন বলবে উস্কানি হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কেন ঠাকুরটা কি কাউকে খেতে গেছিল ঠাকুরটা গিয়ে ভাঙার কী ছিল ঠাকুর হলো একটা হিন্দুদের ধর্মের জায়গা হিন্দুদের ধর্মের স্থান তো সেই জায়গাকে কেন ভাঙবে আর কেই ভাঙলো আর কাদের আশকারাতে এই সাহসটা তারা পায় এই ঠাকুর ভাঙার সাহসটা তারা পায় এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে এর পিছনে কি কোনো রাজনৈতিক কেউ উস্কানি আছে যে যা ওখানে গিয়ে ঠাকুরটা ভেঙে দাও তারপরে আমরা দুই পার্টি মিলে আজকে আমি এই পার্টি ওকে দোষ দেবো ও আমাকে দোষ দেবে আমি ওকে দোষ দেবো এইটা করার জন্য কি কোনো রাজনৈতিক উস্কানির জন্য কি এইসব করে দুষ্কৃতীরা এই দুষ্কৃতীরা কিন্তু পরে কিন্তু বেঁচে যায় পরে কিন্তু এদের আর কোনো শাস্তি হয় না জানি না এদের এই কোনো শাস্তি আদৌ হয়েছে কিনা আমার জানা নেই তো চলো ভাই আমি বেশি দেরি না করে আমি কিছু কমেন্ট বক্স পড়বো যে মানুষের কি মতামত যেহেতু এই ভিডিওটা যেখান থেকে আপলোড করেছে সেখানের মানুষ তো ভালো মন্দ কিছু বলবে চলো কমেন্ট বক্সটাও দেখে নিই এনে বলছে এখন আর মহিলা পুলিশ লাগে না পশ্চিমবঙ্গ পুলিশ তো আসল মহিলা দেখেছো কি বলছে এখন আর মহিলা পুলিশ লাগে না পশ্চিমবঙ্গ পুলিশ তো আসল মহিলা পুলিশকেই মানুষে না আগের মতো না সেই চোখে দেখতে পারছে না বা দেখে না কারণ পুলিশের কিছু কর্মকাণ্ড জায়গায় পুলিশের এমন কিছু কর্মকাণ্ড তারা করেছে দেখো সব পুলিশ যে সমান সেটা আমি একদমই বলছি না আমার দেখা এরকম অনেক পুলিশ আমি দেখি যাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করি বা দেখি তারা কিন্তু খুবই ভালো খুবই অনেস্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিভিকগুলো একটু বদমাশি করে আর কিছু পুলিশ
কিছু কিছু পুলিশ পোশাক পরেও তারা বদমাশি করার একটা চেষ্টা করে বা করে, সব কিছু তার ভিডিও ক্যাপচার হয় না। এমন এমন অনেক পুলিশের বদমাশি সেগুলো হয়তো ভিডিও ক্যাপচার কেউ করে না বা করতে পারে না, বা করলেও পুলিশ হয়তো মোবাইলটা ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। বলছে চটিচাটা সব মমতা খাতুনের পুলিশ। এখানে বলছে দেখো, এখানে বলছে পুন্ডিবাড়ি থানার আইসি কোচবিহারের মায়ের বউ মা সে কি করছে, এই হলো ব্যাপার। বর্তমান সময় কিন্তু মানুষ কিন্তু প্রতিবাদ করছে, মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এনে কি লিখছে, এনে লিখছে হিন্দু এক হও, না হলে গতি নেই, নিজের ধর্ম দেখে ভোট দাও, যেখানে ধর্ম সুরক্ষা সেখানেই ভোট দাও। ঠিক আছে, এখানে একজন লিখছে দেখো, এখানে লিখছে যে মমতার চোর পুলিশ হায় হায়, এখানে হচ্ছে খুব খারাপ কাজ করেছে। আদৌ ওই ভিডিওটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরের আমার বোঝা যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা 100% ওয়েস্ট বেঙ্গলের। কারণ এখানে যেই ছেলেবেলেরা যেই কথা বলছে, ছেলেরা যেরকম কথা বলছে বা মেয়েরা যেরকম কথা বলছে, এটা দেখে মনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। চলো ভাই ভিডিওটা একবার দেখবো, কি বলছে ভিডিও। আমাদের বাড়ির মন্দিরে এসে এখান থেকে মহিলা পুলিশ ছাড়া একজন মহিলাকে উঠে নিয়ে গেছে গায়ে হাত দিয়ে। তাহলে ভাবছো যে মহিলা পুলিশ ছাড়া পুলিশ এসে একজন মহিলাকে গায়ে দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই চলছে বর্তমানে বাংলার পুলিশের এই অবস্থা। বাংলায় তো প্রচুর মহিলা কনস্টেবল আছে, আইসি আছে, অফিসার আছে, পুলিশ আছে, তাদেরকে ছাড়া কেন এরা চলে আসে? তারা কি রেস্ট করতে বা খেতে যায় তখন কি এরা আসে এদের বাড়িতে? বুঝি না আমি এটা। কি করেছে মেরে কি করেছে দেখো কি করেছে, ওরা কি করেছে? আমাদের বাড়ির লোক এখানে শুয়ে মারা হয়েছে, শুয়ে আমাদের বাড়ির মন্দিরে এসে ভাঙচুর করেছে। মহিলা পুলিশ ছাড়া একটা মহিলাকে ঘিরে নিয়ে গেছে। এখানে খালি পুলিশই ছিল। হ্যাঁ, ছেলে পুলিশই ছিল, কোনো মহিলা পুলিশ ছিল না। দেখেছো, ছেলে পুলিশ ছিল, কোনো মহিলা পুলিশ ছিল না। এখন কোথায় ওই পুলিশের বউগুলো, যেই পুলিশের বউগুলো বড় বড় কথা বলতো বা বলেছে বড় বড় কথা, সেই পুলিশের বউগুলোকে এই ভিডিওটা দেখানো দরকার বা পাঠানো দরকার। আজকে মহিলা পুলিশ ছাড়াই পুলিশটা যাচ্ছে একটা মহিলাকে, এই যে জামা প্যান্ট ছিঁড়ে বেরিয়ে দেখলে তো তোমরা দেখালো যেভাবে বেধড়ক মারধর করে তিনি কিন্তু হয়তোপক্ষে তাকে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি পুলিশেরও দোষ দিয়ে লাভ নেই, তাদেরও উপর থেকে অর্ডার থাকে, তাদেরকেও এখন দায়িত্ব পালন করতে হয়। তারা যেহেতু একটা চাকরি করে, একটা জব করে, সার্ভিস করে, সেই জন্য হয়তো তাদের চাকরিটা বাঁচিয়ে রাখতে বা তাদের তো উপর মহলের অর্ডার মানতে হবে। এই দোষটা আমার কোথাও জানি মনে হয় আমাদের নিজেদেরই দেওয়া দরকার, মানে তোমাদেরও দেওয়া দরকার, আমাদের নিজেদেরই দরকার। কারণ এটা ঠিক করে মনে করো নেতারা, আর নেতাদের ঠিক করি আমরা, বুঝতে পেরেছো? তো নেতাদের ঠিক করি আমরা, নেতারা ঠিক করে পুলিশকে যে কাকে দিয়ে কী করতে হবে, তারপরে পুলিশ সেই কাজটাকে করে। মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে গেলে আমরাই করাচ্ছি, আমার মনে হচ্ছে এটা। তারপরে পুলিশ করতে বাধ্য করতে হবে, কারণ পুলিশ তো একটা চাকরি করে, তাদের তো যে অর্ডার দিলে তারা করবে, কিছু করার নেই। তার মেডিকেল রিপোর্ট দেখালে আপনারা বলবেন ওনার কত কত সমস্যা আছে, দুদিন পর পর ওনার শরীর খারাপ হয়। আজকে ওনার যদি কিছু হয় কাউকে ছাড়বো না। বাস প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এর জন্য। আমাদের বাড়ির মন্দিরে কেন ভাঙচুর করলো? মন্দির কেন করবে ওরা? আর বাড়িতে বাইরে লোক এসে আমাদের বাড়ির মন্দিরে কি করে উঠতে পারে? আমরা নিজেরা পরিষ্কার না হয় মন্দিরে ঢুকি না, সেখানে বাইরের লোক এসে আমাদের মন্দিরে কি করে ওঠে? কিছুদিন পরে পূজো আছে, পূজো জিনিসগুলো সব রাখা হয়েছে এখানে। এই ভারী ভারী গ্রিলগুলো এখানে ফেললো, আমাদের গেট এখানে ভাঙচুর করেছে। কি করে সম্ভব হয় যে একজন মহিলাকে এসে তুলে নিয়ে যাবে? পুলিশের গাড়ি ড্রাইভার কি পুলিশের গাড়ি ড্রাইভার কেমন করে পাবলিকের গায়ে হাত তোলে? বুঝেছো, পুলিশের গাড়ির ড্রাইভার ও এখন পাবলিকের গায়ে হাত তোলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা না, ব্যাপারটা পুলিশের সঙ্গে থাকতে থাকতে না সেও নিজেকে পুলিশ টুলিশ ভেবে নেয়, ঠিক আছে? তো কী করে ওই ড্রাইভার না, বেশিরভাগ পুলিশের গাড়ির ড্রাইভাররাই পাবলিকের সঙ্গে অত্যাচার করে, টাকা তোলে, জোর জবরদস্তি, জোর জুলুম করে। এটা জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখি। এখন কি বলবো ভাই, জায়গায় জায়গায় যা আমাদের রাজ্যে যেসব চলছে, যা হচ্ছে ভাই, আর কিছু বলার নেই ভাই। আমরা মানে এইটা তোমাদের সঙ্গে হতে পারে ভাই, এটা তোমাদের সঙ্গে হতে পারে, তাই জন্য এই বিচার তোমাদেরই করতে হবে, তোমাদের আগে সচেতন হতে হবে। আগেও বলছি, এখনও বলছি, বারবার করে একই কথাই বলছি যে কোনোদিন কারো অন্ধভক্ত হবো না। অন্ধভক্ত যদি হতে হয় একমাত্র দেশের প্রতি অন্ধভক্ত হও, নিজের দেশের প্রতি অন্ধভক্ত হও, না কারো প্রতি অন্ধভক্ত হওয়ার দরকার নেই, না আমার প্রতি অন্ধভক্ত হবে, একদম না, না পুলিশের প্রতি, না তোমার প্রিয় নেতার প্রতি, সেটাও না, কারোর প্রতি অন্ধভক্ত হওয়ার দরকার নেই ভাই। একদম যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল বলতে তোমরাও শেখো ভাই, তোমরাও শেখো। এতে কী হলো, এতে তোমাদের জন্য যেমন ভালো, আমার জন্য ভালো, বা সবার জন্যই ভালো ভাই, এটা সবার জন্যই ভালো। তাই কি বলবো ভাই, দেখো পুলিশের যে ড্রাইভারই করে, সামান্য পুলিশের ড্রাইভার, সেও নাকি এখন মানুষের গায়ে মারে, হাত তোলে, জোর জবরদস্তি জুলুম করে টাকা পয়সা নেয়। কি বলবো বলো, কি বলবো এটার? পুলিশের গাড়ি ড্রাইভার ঠাকুর ভেঙে দাও, কি করছে ঠাকুর মন্দির কি করছে ভেঙে?
ঠাকুর বিসর্জন দিব না, পুলিশকে বিসর্জন দিয়ে দেবো। পশ্চিমবাংলার পুলিশগুলো সমাজকে বিসর্জন দিয়ে দিতে হবে। পশ্চিমবাংলার পুলিশ মানে এটা আমাদের পশ্চিমবাংলা হয়েছে। তার মানে ভাবো আমাদের রাজ্যে পশ্চিমবাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আবার মন্দির ভাঙা, আবার ঠাকুর ভাঙা। কেন এটা বারবার দেখতে হবে? কি কারণে বারবার দেখতে হবে? কি কারণে বারবার দেখতে হবে এটা তোমরা একটু জানিও ভাই। মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে জায়গায় আমি কত ভিডিও বানাবো, আমি একের পর এক ভিডিও বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে পশ্চিমবাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আবারও মন্দির ভাঙা হচ্ছে, আবারও ঠাকুর ভাঙা হচ্ছে। কেন? আর এই দুষ্কৃতীদের কি কোনো রকম কোনো কঠোর শাস্তি হতে পারে না বা হবে না? একটা দুষ্কৃতীরা হয়তো কঠোর থেকে কঠোর শাস্তি দিলে হয়তো নেক্সট টাইম কেউ এই টাইপের কিছু করার আগে 10 বার ভাববে। কেন? ধর্মস্থান বা কোনো ঠাকুর, কোনো মন্দির, কোনো মসজিদ, যেমন মন্দির হিন্দুদের একটা ধর্মের আস্থা, ঠিক তেমনই মসজিদও মুসলিম ধর্মের একটা আস্থা। তো ধর্মের জায়গায় যে কোনো দুষ্কৃতীরা যদি এইভাবে এসে তাণ্ডব করে বা তাণ্ডব লীলা চালায়, তারপর যদি প্রশাসন তাদের উপর ঠিকঠাক স্টেপ না নেয়, ঠিকঠাক ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু এইরকম দিনের পর দিন চলতেই থাকবে বন্ধু, চলতেই থাকবে। এটা কিন্তু আটকানো যাবে না। আর এটা আটকাতে একমাত্র আমরাই পারি। তার জন্য আগে আমাদের অন্ধভক্তি ছাড়তে হবে, অন্ধভক্তির আগে ছাড়তে হবে, তারপরে আমরা পারবো না। মূর্খ পুলিশ। সকালে এসে বিসর্জন দিয়ে দাও, খরচা আমরা দেবো। এরা মানে এখন রাস্তা অবরোধ করবে, তোমরা কি বলবো? যাই হোক বন্ধুরা, দেখলে এরা হয়তো এখন রাস্তা অবরোধ করবে, হয়তো আন্দোলন করবে, কিন্তু এরকম করা উচিত আমার মনে হয় না। একটু এরকম আন্দোলন করা দরকার, কারণ আমাদের ধর্মের আস্থা দিনের পর দিন, আজকে এখানে ভাঙছে, কালকে ওখানে ভাঙছে, পরশু দিন ওখানে ভাঙছে, সব জায়গায়। তারপর দিন দেখবে তোমার বাড়ির পাশে এরকম ভাঙচুর হচ্ছে। এরকম যদি দিনের পর দিন হতে থাকে তাহলে কি বলবো? তাহলে আমার কিছু বলার নেই। যাই হোক, তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তারা এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেরি করো না ভাই। আর যারা নতুন আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলে যারা নতুন এসছো, তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের সামনেও যদি এইরকম টাইপের কোনো দুষ্কৃতি আমাদের ধর্মের উপর আঘাত করে, বা আমাদের ধর্ম না, কোনো ধর্ম, যে কোনো ধর্মের উপর আঘাত করে, দেখো যেমন আমাদের ধর্মটা আমাদের কাছে প্রিয়, ঠিক তেমনই আমাদের উচিত যে অন্য একজন ধর্মীয় অবলম্বী লোক, তাদের ধর্মকে আমাদের ঠিক সম্মান করা উচিত। তাহলে সেই ধর্মের লোকও আমাদের ধর্মকে সম্মান করবে। তাই বলছি বন্ধু, যাই তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানো, আর তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা সেটাই জানো। তো নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তো দুর্গাপূজা তোমরা ভালো কাটাও, সাবধানে কাটাও, আর ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই।